এই রান্না হইছে? না মা, রান্না হয় না, আমি যে কেবল সবজি কাটতেছি, সবজি কাটা হইলে রান্না বসাই দিমু। সবজি কাটতেছ? কি রান্না করতেছ? মাছ দিয়ে শসা দিয়ে। তুই শশা পাইলা কই? আপনার ঘর থেকে আনছি। হায় হায় রে, কি সর্বনাশ রে আমার করলো রে। আই বেরে বেরে। হাই, তুই আমার শশা নিছিস কেন? ওই শশা আমি কালকে রান্না করুম। মা, আসলে ঘরে তেমন কোনো সবজি ছিল না। তেমন কোনো সবজি আসলো না, বাড়ির পিছন থেকে শাক পাতা টুকিয়ে আনতে পারলা না? তা তো পারতাম, কিন্তু আপনার ছেলে আমারে কইলো কি যে শসা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করো, এই জন্যই আমি রান্না করতেছিলাম। ওরে বাপ রে বাপ, তোমার স্বামী কামাই নাই 1 টাকা, তার বড় বড় মাছ খাইতে হয়, শশা দিয়ে খাইতে হবে কেন? এত লোভ কেন? হ্যাঁ মা, আপনি এমন করে কেন কইতেছেন? মানুষের তো মাঝে মধ্যে ভালো মন্দ খাইতে ইচ্ছা করে, আর তাছাড়া ও তো সব সময় মাছ খাইতে চায়ও না। হুট করে মনে হয় ওর খাইতে ইচ্ছা করছে, যার কারণে আমি রান্না করতেছি। ওরা তো খাইতে ইচ্ছা করে কি, ও কামাই করতে পারে না 1 টাকা, আর তোমারই বা এত শখ কেন তারা রান্না করে খাওয়ানোর জন্য? হ্যাঁ, স্বামী যখন যেটা কইবো হেইডি রান্না করে খাওয়াইতে হইব। শোনো, যদি কামাই করতে পারে তাহলে বড় বড় মাছ খাইবো, এই বাড়িতে থাকবো। আর যদি কামাই না করতে পারে হাত ধরে বাইরে দিবে। এই শোন, আজকের থেকে খাওয়া কমিয়ে দিই, তুইও কমা, তোর স্বামীরও কমাইতে কম। কি হয়েছে মা? ওরে কথা শুনাইতেছো কেন? দূর থেকে শুনলাম। দূর থেকেই তো শুনবি, তোমার তো মাছ খাইতে ইচ্ছা করে কেন? হ্যাঁ, মাছ ছাড়া ভাত খেতে পারো না? এটা কেমন কথা মা? 1 সপ্তাহ হয়ে গেছে মাছের মুখ চুকে দেখি না। এর জন্যই তোরে কইলাম একটু মাছ রান্না করো। তাতে কি সমস্যা হয়েছে? সমস্যা অনেক কিছু, খাওয়ার সময় একটু হিসাব করে খাও। এই যে তোমার চাকরি চলে গেছে, কবে দিন চাকরি পাইবে না পাইবে না তার কোনো নিশ্চয়তা নাই। সপ্তাহে এখনই খাইয়া ছিলেন, কালকে খাইবে কি, পরশু খাইবে কি? মা, মাত্র 1 মাস হয়েছে আমার চাকরি চলে গেছে। আমি বছরকে বছর কিন্তু বাড়িতে বসে খাইতেছি না। এমন ভাবে কথা কইতেছো মনে হচ্ছে আমার 2-3 বছর ধরে চাকরি নাই, বাড়িতে বসে বসে বেকার খাইতেছি। কেন কইতাছি বুঝো নাই? যখন চাকরি করছিলে তখন কি একটা জমিয়ে রাখছিলে? হ্যাঁ, চাকরি করছো, আনছো, খাইছো। আর চাকরি নাই, খাওয়াও নাই। এই শোন, আমি তখন দুইজনেই বলতেছি, যদি কামাই করতে পারস তাহলে বেশি করে খাবি, আর যদি না করতে পারো বউ নিয়ে বাড়িতে বাইরে যাবি, যা। খুশি হইছো এবার? মাছ খাইতে ইচ্ছা করছিল তোমার, আমি তোমারে কইছিলাম যে মাছ রান্না করলে মায়ের এত কথা শুনতে হইব। এবার শোনো কথা, মাছ খাওয়া বাদ দিয়ে মানুষের কথাই খাও। আসো, এই নাও। তোমার বাড়ি পর্যন্ত নিয়ে এসে আগাই দিয়ে গেলাম। এবার এই ব্যাগটা নিয়ে সুরসুর করে বাড়ির ভিতরে যাও। আমি একা যাবো মানে? তুমি যাবে না আমার সাথে? জি না, আমি তোমার সাথে এখানে এই শ্বশুরবাড়ি পরব খাইবার লেগে আসি নাই, বুঝতে পারি চাও? তোমাকে যে এত করে বুঝাই নিয়ে আসলাম, যে কথা বুঝাই নিয়ে আসছি না সেই কাম করো গিয়া, ধরো। আচ্ছা, তুমি কি তাহলে শুধু টাকার কারণে আমার এখানে লয়ে এসো? হয়, ওই টেহার জন্যই তোমাকে নিয়ে আসছি। এই ওই বাড়ির থেকে তোমাকে পট্টি পট্টি করে বুঝাই একদম তোতা পাখির মতো বুঝাই নিয়ে আসলাম, আর এখানে এসে তুমি উল্টাপাল্টা করতে চাও। তোমাকে যে কইলাম আমার থেকে 5 লাখ টাকা তুমি আমাকে ব্যবস্থা করে দাও, সেই টাকায় দিয়ে বিদেশ যাবো, বিদেশ গিয়ে আমি কারি কারি টাকা কামাবো, সেটা কি তোমার কানে ঠকে না? তোমার কি বিবেক বুদ্ধি কিছু আছে? ভাইজানের চাকরিটা গেছে গা, এর মধ্যে আম্মায় টাকা পাইবো কই? চাকরি গেছে তো কয়দিন হয়েছে, এখনই সব টাকা শেষ হয়ে গেছে, তাই না? কয়দিন পরে যখন চাকরির লিগে তোমার আমার থেকে আবার 5 লাখ টাকা নিব নি, তখন ঠিকই বাইরে যাবি নি। আমি অত কথাই বাবা কাম নাই, টাকা লেগে আসিছি, টাকা নিয়ে তারপরে ফিরবি। এলা দেখলা, আশ্চর্য কথা, এখনো ব্যাগ নিতেছে না। যা যা কইছি সেটা কর। কিরে তুই? হ্যাঁ আমি। তুই এখানে কেন? তোর জামাই কো? জামাই আগায় দিয়া চলে গেছে। আগায় দে চলে গেল, জামাই বাড়িতে এলো না? না হে নাই, একটা কামে পাঠাইছে আমারে।
কি কাম? তোমার জামাই কইছে সে নাকি বিদেশ যাব, এর লেগে 5 লাখ টাকা লাগবে। হ্যাঁ, কয় লাখ? 5 লাখ। 5 লাখ টাকা? আর আমাকে পেট চলে না, খাওয়া নাই, 5 লাখ টাকা কই থেকে দিব? মা দেখো, তোমরা যদি টাকাটা না দাও আমার সংসারটা ঠিকবো না। আমার জামাই কেমন মানুষ এটা তো তোমরা জানো। হ্যাঁ জানি, কিন্তু আমরা টাকা দিব কোথ থেকে? আমাকে সংসারই তো চলে না। ঠিক আছে বয়, আমি সৈকতরে ডাকি, ও যদি দিতে পারে। সৈকত, আয় দিকে আয় তো। হ্যাঁ মা। আরে কিরে নাবিলা, তুই কখন আসলি? আইসি কিছুক্ষণ হয়েছে। শোন, তোর বোন একটা বিরাট বড় বায়না নিয়ে আসছে। ওই তার জামাই বিদেশে পাড়ি দিব, 5 লাখ টাকা চায়। পকেটে 5 পয়সা নাই, 5 লাখ টাকা কেমনে দিব? তুই তো ভালো করে জানোস আমার চাকরি বাকরির অবস্থা। আমার গত মাসে চাকরি চলে গেছে, এখন ঠিকঠাক মাছ ভাতও খাইতে পারি না। তোর 5 লাখ টাকা করতে দেবো বল? দেখ ভাই, আমি তো জানি তোর অবস্থা কি, কিন্তু আমার কিছু করার নাই। আমি টাকাটা যদি না নিয়ে যাই আমার জামাই আমার ঘরে ঢুকাইবো না। শোন, তোর জামাই যদি তোর না রাখে, তুই একবার আইসা পড়, তালাক দিয়ে আইহা আমাকে হেনে উঠ। কত মেয়েরা গার্মেন্টসে কাম করতেছে, তোর গার্মেন্টসে ভর্তি করে দেবো। তোর ভাই গার্মেন্টসে কাম করবি, মাসে 20 থেকে 25 হাজার টাকা পাবি। তুই যদি আলাদা বাসা ভাড়া করে থাকস, খায়া পইরা ভালো থাকবি। ওই জামাই সংসার করার দরকার নাই। যে জামাই বউরে খাওয়াইতে পারে না, বউরে শ্বশুর বাড়িতে পাঠায় টাকার জন্য, ওরকম জামাইয়ের কপালে আমি ঝাঁটা মারি। মা তুমি কি বুদ্ধি দিতেছো ওরে? হ্যাঁ, কি বুদ্ধি দিমু? ভালো বুদ্ধি দিলেও কস বুদ্ধি দিতেছি, খারাপ বুদ্ধি দিলেও কস খারাপ বুদ্ধি দিলাম। তাহলে কোন ডাক দিমু? আরে বাবা রে, সংসার ভাঙার কোনো সমাধান নাকি? এটা সমাধান তো আছে। তুই 5 লাখ টাকা কই থেকে দিবি? আচ্ছা তোর কাছে? আচ্ছা যা, তুই ব্যাগ নিয়ে ঘরে যা, আমি দেখতেছি যে টাকার ব্যবস্থা করা যায় কিনা। তুই দেখতেছিস মানে? তুই কি দেখবি? তুই কয় টাকা পাবি? আরে মা একটু চুপ করো তো। বোনটা কত কষ্ট করে সংসার চাইছে, তুমি তো চিন্তা করতে পারো? হ্যাঁ, কত কষ্ট পাইছে, এই জায়গায় সে টাকাটা চাইছে। এখন ওর মুখের উপর বলে দেবো যে টাকা দিতে পারবো না, ওর মনটা খারাপ হয়ে যাবো না? এই জন্যই কইছি যে গার্মেন্টসে কাম করলে আমাকে সংসারে থাকলে আমাকে সংসার লাভ হইবে। এমনি মান সম্মান নাই, তারপর থাকবো না। মান সম্মান পেটে বাত নাই, উনি মান সম্মান খুঁজে। কি মনে করছে আজকে টাকা না নিয়ে আসলে ওকে আমি বাড়িতেই উঠতে দেবো না। খাইতে আসলে দুলাভাই কেমন আছেন? কেমন আছেন দুলাভাই? এই ছাড়াই ছাড়েক ছাড়েক কইতেছি। কবে আছেন দুলাভাই? শালা ছাড়েক, শালা চাপ মাত একদম ভাঙি ভাঙি। তুই কি ছোট আসছিস এখনো? 1.5 ফুট জানি কোনে কার? কি হয়েছে দুলাভাই? আপনি আমার সাথে এমন আচরণ করতেছেন কেন? আমি আপনার শালা, আমি না আপনি একটু জড়াই ধরছি। এই শালা হসু দেখি মাথা কিনে লুচু রে, যখন তখন জাপড়াই ধরবো। আমার একটা প্যাস্টিজ আছে না, 2 দিন পরে বিদেশ যাব। আমি কি তোর মতো আছি রে? এখন যদি কোনো শালি জড়াই ধরতো তাইলে খুব ভাল লাগতো, আর আমি শালা তো এই জন্য ভাল লাগলো না। এই উল্টাপাল্টা কথা কইস না তো। আমার কি সেরকম শালি আছে রে যে আমার জড়াই ধরবি? আচ্ছা ঠিক আছে, উল্টা পাল্টা কথা কম না, চলেন যাই এক কাপ চা খাই আসি। কত আকাশ হুস করে ফেস না। এই তোর মতো করে আজাইরের সময় আমার আছে রে। আমি 2 দিন পরে বিদেশ যাব, আমার দুনিয়ার কাম পড়ে রয়েছে। মার্কেটিং করতে হবে, শপিং করতে হবে, দুনিয়ার কেনাকাটা করতে হবে। তোর সাথে গিয়ে আমি চা খালি ফের আমার সবই। যা তোমার চোখের সামনে যা। বিদেশ? বিদেশ যা টাকা কোনে? টাকা টাকার মেশিনটা পাঠাই দিছি রে। আচ্ছা তাহলে আমার 200 টাকা দেন দুলাভাই, মিষ্টি খাই গিয়া। ফাইজলামি করিস? টাকার জন্য আমার মেশিন পাঠাইছি জায়গা মতো, আর তুই আমার থেকে টাকা চাস? হ্যাঁ, মিষ্টির টাকা চাস? পাবি না। তুই আমার চোখের সামনে তেমন তো যা, যা এখান থেকে যা। যেখানে যাইতেছো সেখানে যা। আর শোন, কোনো সময় দেখা হইলে এরকম আশ্রয় ধরবি না, ঠিক আছে? যা ভাগ। পাগল হয়েছে মনে হয়, নিশ্চিত পাগল হয়েছে। পাগল নইলে ব্যবহার করতো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কিবা আসাও? ভাইয়া কেমন আছেন আপনি? আমি তো খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? আরে ভাইয়া আসি তো কোনো মতো, গরিব মাসি কি বাবা তা হ্যাঁ। তা
ইনকাম কেমনে কি কিবা করে চলতে চাও? অনেক কেমনে চলতেছি, ওই যে দেবা ভাই দাদু এইভাবেই তো খাইতে আছি। তাহলে এক কাম করো, ওই আমার সাথে বিদেশে চলো। শুনেছি ওই বিদেশে নাকি যাদের হাত নাই তখন নাকি ইমোশনাল হয়ে বিদেশি লোক কারি কারি টাকা দেয়। তাইলে তুমি দাদু আমার বিদেশ নিয়ে চলো, আমি যাইতে চাই। আমি তো দিলে আর লাগি এক পায়ে খাড়া, তা কিন্তু টাকা লাগবি। অনেক দাদু আমি এক হাত নেই, আমি টাকা দিব কোত্থেকে? এই তো ভেজালে ফেলাই দিলে কত দেখি। আচ্ছা এখন কাম করো, হ্যাঁ। একটা ভালো দেখে সেরম পরিবার থেকে বিয়ে করে ফেলাও। আরে দাদু আমার তো হাত নাই, আমাকে কে বিয়ে দিবে? আরে হাত নাই তো কি হয়েছে, তোমার যেমন একটা হাত নাই ওরকম একটা মেয়ে দেখো যার পাও নাই, বিয়ে করলে ভারী টাকা, সেই টাকা দিয়ে বিদেশ চলে যাবে। আরে ভাইয়া তুমি তো কইতে আসো, কিন্তু ঠিক আছে ওই কথা আমি মানি তো, কিন্তু আমাকে কে দিবে? আমি তো হাত নাই, আর ও তো লোকটা আমারে কি ভালো মেয়ে বিয়ে দিবে? আচ্ছা ভালো মেয়ে দরকার নাই, তুমি ভালো মেয়েটা কি করবে? তাহলে আমি 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 তোমার জন্য একটা ব্যবস্থা করি। তোমার যেমন এখন হাত নাই, ওই ওরকম একটা মেয়ে দেখবো না যার ওখানে পাও নাই, ওর টাকা দিয়ে কথা, টাকা লইয়া ঠাস করে বিদেশ চলে যাবো। প্লেনে চললেই তো বিদেশ। হ্যাঁ বিদেশ। তাইলে কিন্তু আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি, ঠিক আছে? হুম। আমি আগে যায়া লই, তারপরে তোমার টাইম দিয়ে বিদেশ দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি দেখার চেষ্টা করব যে আমি ওই রকমের একটা মেয়ে পাই কিনা, যে আমি আপনার সাথে যাইতে পারি। আচ্ছা শোনো, তাহলে তুমি এখন যাও, আমি আগে বিদেশ যায়া লই, তোমাকে আমি নিয়ে যাবো না, চিন্তা করো না। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, আসি ভাইয়া। এই একটা কাম কর, কি মা? তুই তোর বাপের বাড়িতে যা। হঠাৎ করে বাপের বাড়িতে কেন মা? হঠাৎ করে বাপের বাড়িতে যাবি, যাইয়া তোর বাপের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে আবি। 5 লাখ টাকা? এত টাকা আমার বাপের বাড়ি থেকে কেন মা? তোর কাছে কৈফিয়ত দিতে হইব, আর তুই প্রত্যেকটা কথা উত্তর চাস কেন? মা দেখেন, আপনি হুটহাট করে যা করবেন তা তো আসলে মানা নেওয়া যায় না। আমার বাপের বাড়ি থেকে আমি হঠাৎ করে 5 লাখ টাকা কেমনে আনবো? আমার বাপের কাছে 5 লাখ টাকা আছে কিনা এটাও তো আপনার বুঝতে হইব। কি করলে তুই তোর বাপের বাড়িতে 5 লাখ টাকা আনতে পারবি না, আর তুই প্রত্যেকটা কথা উত্তর দেস কেন? হ্যাঁ তুই কি মনে করছস তোর আমি ডরাই? তুই টাকা আনবি কিনা ক? না আমি টাকা আনবো না মা, আমি পামু কই টাকা? আমার বাপে কই টাকা পাবো? ওইটা তো আমি জানি না, আমার টাকা লাগবো। না আমি আনতে পারবো না মা। মা মাইরা ফেলবা নাকি? আবার কি করতে মারতেছো কেন? মাইরা ফেলে পারলে তো ভালোই হইতো, তা তো পারি না। আপদ কোথাকার, তোর বোনের জামাই তোর বোনের পাঠিয়ে দিছে আমার কাছে 5 লাখ টাকার জন্য। আমি তোর বোরে কইছি বাপের বাড়িতে যাইয়া 5 লাখ টাকা নিয়ে এসো, সে আমার প্রত্যেকটা কথা উত্তর দিতেছে কেন? হ্যাঁ এইটা তোমার কেমন নিয়ম মা? তোমার নিজের মাইয়ারে মারছে বিধায় তুমি অন্যের মাইয়ারেও মারবা নাকি? তোর বউ আমার প্রত্যেকটা কথার উত্তর দেয়, আমার দরকার টাকা। তোর বোরে ক টাকা নিয়ে আসতে। দেখো তুমি তো খুব ভালো করেই জানো আমার বাবার বাড়ির অবস্থা কি। 5 লাখ টাকা হুট করে আমি চাইলেই তো আমার বাপে আমারে দিতে পারবো না, তাই না? এত টাকা কই থেকে দিব? ওর আব্বার কি জমিদারি আছে যে চাইলেই 5 লাখ টাকা দিয়ে দিব? তাহলে তোর বোনের গার্মেন্টসে ভর্তি করে দে, জামাইকে তালাক দিয়ে নিয়ে আয়। দরকার পড়লে তাই করবি। তাই কর। এই চলো তো এই জায়গা থেকে, মাল্লার কথা কয়ে লাভ নাই, চলো। বইনের ঘর বাইকে যাইতেছে তা দেখে না? হ্যাঁ 5 লাখ টাকা মাত্র আনতে কইছি, 5 লাখ টাকা কয়টা টাকা তাও পারবো না আনতে। এখানে দাঁড়া রইছে, আমার জন্য দাঁড়া রইছে, নিশ্চয়ই টাকার কোনো ব্যবস্থা হয়ে গেছে, তাই না? তুমি জানো আমার ঘরের অবস্থা কি? আমার ভাইটা চাকরি নাই, তোমাদের টাকার লেগে আমার ঘরে অনেক অশান্তি হইতেছে। আল্লাহর হস্তে তুমি এই টাকার কথা ভুলা যাও। তুমি বিদেশ যাওয়ার দরকার কি? দেশে তো তুমি কাম কাজ করতে পারো, তাই না? আমি আমি অবাক হয়ে যাই রে, যে তুই আমার বউ নাকি? হ্যাঁ বউ নামের কলঙ্ক তুই। তোকে আমি এরকম করে পটি পটি করে বুঝাইলাম, তোতা পাখির মতো বুঝাইলাম। দেখ আজকে আমরা 2 জন, এই 2 জন তো থাকবো না, সামনে আরো 2 জন হবে, আরো 2 জন হবে, বংশ বিস্তার হবে, তখনই আমাদের সংসারটা ভালোভাবে চলতে হবে। দেখ সেই জন্য সংসার যাতে ভালো চলে সেই জন্য আমার কারি কারি টাকা ইনকাম করতে হবে, আর কারি কারি টাকা ইনকাম করতে হলে তো অবশ্যই বিদেশ যেতে হবে। এই কথাটা তুই বুঝিস না, কানের মধ্যে ঢোকে না এসব কথা। দেখো তুমি যাই কও, আমি আমার ভাইয়ের কাছে টাকা চাইতে পারব না। খোদা, তোর ভাইয়ের কাছে চাইতে কইছি কি না?
তুই তো চাবি আম্মার কাছে, সারি করে শ্বশুরের টাকা দিবি। এ টাকা নিয়ে আমার ভাবির ভিতরে দুনিয়া ঝামেলা চলতেছে। এটা কইছে কোনো টাকা দিতে পারবো না। আশ্চর্য কথা। এই তুই এর মধ্যে আবার ভাবি টানতেছিস কিসের জন্য? টাকা দিবি হইলে আম্মা। কে তুমি জানো না আম্মা যে ভাবিরে চাপ দিছে টাকার লিগা? ভাবি সাফ সাফ মানা করে দিছে। হি, আমার আম্মার মাথায় তো সেরম বুদ্ধি রে। সে তো আমার শাশুড়ি না, সে আমার আম্মা। আম্মা না হলে আমার জন্য এরকম একটা বুদ্ধি করে। ভালো একটা বুদ্ধি করেছে। এই শোন, আম্মা যে বুদ্ধি করেছে সেই বুদ্ধিতে কাজ হবে। তুই কিন্তু এর মতো কোনো বাগড়া দিবি না। আম্মা আম্মার মতো করে টাকার ভাও করতে থাকুক, তুই এর মতো কোনো কথা বলবি না। তুই এখন এক কাম কর, আমার সাইডটা খাইবে। হাই রে, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, পেটের মধ্যে খিদে লাগে চুচু করতেছে। কথা যা কওয়ার পরে কব রে। আচ্ছা, সাইডটা খাইবে দে। আচ্ছা দুলা ভাই, আপনার তো একটু বোঝা উচিত যে টাকার জন্য আপনি আমার বোনরে বাড়িতে পাঠাই দিলেন। আমার কাছে টাকা আছে কিনা, এত টাকা থাকলে কি আর আমার বোনরে বাড়িতে বসায় রাখি? হ্যাঁ, টাকা দিয়ে তো আপনার বাসায় পাঠাই দেই। আমার টাকা থাকবি না কিসের জন্য? আমি তো সারা মাস ভরে এসে টাকা চাই। টাকা তো চাইছি এতদিন পরে একবার, কারণ আমি একটু বিদেশে যাব। এই বিপদের সময় তোমরা যদি আমার এতটুকু সাহায্য না করো তাহলে হবে কেবা করে আম্মা? বাবা, তুমি এটা কেমন কথা কইতেছ? টাকা না থাকলে আমরা কই থেকে দিমু? আমি তো এই কতদিন পরে একটা বিদেশ যাব দেখে আপনাদের কাছে টাকার জন্য আসছি। এই টাকাটার ব্যবস্থা করে দিলেই তো আমি সুরসুরে বিদেশ চলে যেতে পারি। সৈকত বাবা, আমি আর এর মধ্যে নাই। তুই দেখ কি করবি, এটা কথা কথা ক কিছু। দুলা ভাই, আপনি কি শুরু করছেন কোন তো? আমার বোনটারে এই বাড়িতে ফালাই রেখে দিচ্ছেন। মানুষে কি কয়? সমাজের তো মুখ আছে তাই না? টাকা মুখ তো আর বন্ধ করা যায় না। 5 লাখ টাকা কেমনে দিমু? আপনার তো বোঝা উচিত যে আমগর 5 লাখ টাকা দেওয়ার কোনো সামর্থ্য নাই। যদি থাকতো তাহলে তো যেদিন পাঠাইছিলেন ওই দিনই টাকা দিয়ে পাঠাই দিতাম। ভাই রে, একটাবার বুঝতে পারতিস না কিসের জন্য? তোমরা যদি টাকাটা আমাকে ব্যবস্থা করে দাও, আমি তো প্লেনে বসে কেরা একদম বিদেশ চলে যাব। আর বিদেশে গেলেই তো কারিগরি টাকা, আর তখন তো তোমাদেরও সমস্যা হবে না। 2, 4, 5, 6 লাখ টাকা লাগবে, আমি তোমাকে দিয়ে দেবো না। এখন শুধু টাকাটার ব্যবস্থা করে দাও। বাবা পারবো না। পারলে তোমার এত কথা কইতে হইতো না। আসার সাথে সাথে টাকাটা আমার মেয়ের হাতে দিয়ে তোমার কাছে মেয়ের দিয়ে পাঠিয়ে দিতাম। আম্মা, আপনারা সবাই ইচ্ছে করে আমাকে টাকাটা দিচ্ছেন না সেটা আমি বুঝতে পারিছি। টাকা দেওয়ার নিয়ে থাকলে কোনো না কোনো ব্যবস্থা আপনারা করতেন। তো যাই হোক, সমস্যা নাই। আপনারা যদি আমাকে টাকার ব্যবস্থা না করে দেন, আমিও আপনার মাইয়া এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি না, এই কথাটা মনে রাখেন। এই কোনো না কোনো ভাবে ব্যবস্থাটা তুমি করো না বাবা। দুলা ভাই, আপনি বিদেশ যাইবেন, আপনার কাছে কি টাকা পয়সা কিছু নাই? আপনার আব্বারে কর না টাকা পয়সা দিতে। এই যে আপনি কইলেন যেমনে কইরা হোক মানে টাকা পয়সাটা ম্যানেজ করে দেওয়ার কথা কইলেন, আপনার আব্বারে কন, সেই তো আপনার টাকাটা ম্যানেজ করে দিব। আশ্চর্য কথা, তুমি একটা কথা বুঝতে পারতেছ না কে? আমি যে দুবাই যাব, সেখানে 2, 4, 5 লাখ টাকা হয়ে যাচ্ছে। সেখানে জাতি লাগতেছে আমার 10 লাখ টাকা। তোমাদের কাছে চাচ্ছি কয় লাখ? 5 লাখ। বাকি 5 লাখ কেটা দিচ্ছে? আমার আব্বাই তো দিচ্ছে ব্যবস্থা করে। দুলা ভাই, আমারে পাগল বানায়েন না, আমার পরিবারেও পাগল বানায়েন না। দুবাই যাইতে সর্বোচ্চ খরচ হয় 4 থেকে 5 লাখ টাকা, এর বেশি তো লাগার কথা না। আপনি সব টাকাই তো নিতেছেন, আপনার আব্বা কই থেকে টাকা দিলে যায়? তোমাদের সাথে বাবা কথাই পারা যায় না। দুনিয়ার কথা জানো, দুনিয়ার কথার মাইক কাছে আমাকে ফেলায় দাও। আমি বাবা এত কথার দরকার নাই। আমার টাকা লাগবে, তোমরা টাকার ব্যবস্থা করে দিবে, এটাই আমার শেষ কথা। যাই গিয়ে আম্মা, এত কথা কয়ে লাভ নাই। আমি আপনার মাইয়ারা রেখে যাচ্ছি, যদি টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে ওর হাত দিয়ে শুরুয় পাঠাই দিন, আমি চললাম। দেখলি তখন, হ্যাঁ, টাকার কি দরকার? টাকার লিগে তোর বোনের বিয়াটা ভাঙ্গিয়া গেল। আর কি করবি? হ্যাঁ, এক কাজ কর, আমি যেটা কই সেটা শুন। তোর বোনের নিয়ে গার্মেন্টসে ভর্তি করে দিই, ওরও চলতে পারবো, তার লগে আমরাও খেয়ে বাসি। যা। আপা, আপা আপনার মন তো খারাপ। দুলাভাই কি কইলো পরে? কি আর কইব, তোমার দুলা ভাই আমার রেখা চলে গেছে। চলে গেছে মানে আপনার সাথে করে নিয়ে যায় নাই? না, যতক্ষণ টাকা না দিতে পারমু অতক্ষণ আমারে নিব না কয়ে গেছে। এটা কেমন কথা? সামান্য টাকার জন্য নিজের স্ত্রীরে তার বাপের বাড়িতে ফালায় রেখা গেল। এটা কেন করলো দুলাভাই, আমি বুঝলাম না। কি করবো বোন, ও এমন একটা মানুষ, ও টাকার লিগে বিয়া পর্যন্ত করতে পারে।
বহুত বুঝাইছি যে দেশে কিছু করো, দেশে কিছু করো, না হ্যাঁ বিদেশ যাওয়ার ভূত চাপছে। এখন আমার জীবনটা কি হইব? আমার সংসার তো ভাঙনের পথে। আপা, আমি আপনার কষ্টটা বুঝতে পারতেছি। আমি আপনার মতো একজন নারী। আসলে কি জানেন, আমরা মায়া মানুষ যারা আছি, আমাকে কোনো জায়গায় সুখ নাই। না আছে বাপের বাড়িতে, না আছে শ্বশুর বাড়িতে। বাপের বাড়িতে যতদিন থাকমু ততদিন বাপের বাড়ির লোকজন কথা শোনাইব, আর যখন শ্বশুর বাড়িতে যামু তখন শ্বশুর বাড়ির লোকজন। আপনি তো নিজের চোখেই দেখেন আপনার মা আমার সাথে কি আচরণ করে, তবু আমি কোনো প্রত্যুত্তর করি না। আমি চুপচাপ মুখ বুজা সহ্য করে যাই। দেখছেন, এখন আমার মতো আপনারও সংসারে অশান্তি হয়ে গেছে। আমি যে আসলে কি বলে আপনারা সান্ত্বনা দিব নিজেও বুঝতে পারতেছি না। সান্ত্বনা দেওয়ার কিছু নাই, এক হিসেবে ভালোই হয়েছে। আমার মা তোমার লগে যা করে একই জিনিস আমার লগেই বিধাতা ঘটাইতেছে। আচ্ছা বোন, আমি ঘরে যাই, মনটা ভাল লাগতেছে না। আসলে মেয়ে মানুষের কপালগুলো এমন কেন হয়? শোনো না, কি করবা কও তো? আপার তো অনেক মন খারাপ। সে তো ঠিকঠাক মতো খাইতেছে না, কারোর সাথে কথাও কইতেছে না। আমি কি করবো কও? আমার কাছে কি টাকা আছে? একটু মাছ দিয়া ভাত খাই, সেই মাছ দিয়া ভাত খাইতে পারতেছি না, মার কথা শুনতেছি, আর 5 লাখ টাকা। দেখো, আমরা কষ্ট করি আর যাই করি, দিন শেষে তোমারই তো বোন। সে যদি এইভাবে সংসার ছাইরা এইখানে এসে পড়ে থাকে, লোকজন কি কব? এতে করে তোমাকে নাক কাটা যাব। আর আমি চাই না যে আপার সংসারটা এইভাবে ভাঙা যাক। আর মা তো আমারে অনেক চাপ দিতেছে যাতে আমি আমার বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা আনি। কিন্তু আমি কেমনে আমার বাপের বাড়ি থেকে টাকা আনবো? যদি টাকা থাকতো আমারে কওয়া লাগতো না, আমি অনেক আগে আইনা দিতাম। আমার মা যা শুরু করছে না, আমার মনে হইতেছে এখন বাগানে যায় আমি গলায় দড়ি দিয়ে দিই। কি সব কথা কইতেছো তুমি? তুমি পুরুষ মানুষ, এত সহজে হাল ছেড়ে দিলে চলবো না। তুমি যে কথাগুলা কইতেছো এগুলা কারা কয় জানো? যারা কাপুরুষ তারা কয়। এই চুপ থাকো। পকেটে টাকা না থাকলে পুরুষ মানুষ কাপুরুষ এমনিতেই হয়ে যায়। তোমারে আমি শাড়ি কিনে দিতে পারি না, তোমার আমি দেখভাল করতে পারি না, চাকরি গুছাইতে পারতেছি না, টাকা পয়সা নাই, এরপরে আবার বোন ঘাড়ের উপরে এসে বসে গেছে। কেমনে কি করবো আমি কত? আমার তো মাথায় কোনো কিছু কাম করে না। শোনো, এত চিন্তা করো না, ভাঙা পড়ো না। কিছু একটা তো হইবই। তুমি একটু মাথা ঠান্ডা করে দেখো কি ব্যবস্থা করা যায়। আপার সংসারটা ঠিকঠাক রাখতে হইব। আমি চাই না আপার সংসারটা নষ্ট হোক। আমরা এখানে কষ্ট করি, যাই করি করি, কিন্তু আপার সংসারটা ঠিক থাকুক। আচ্ছা, তুমি ঘরে যাও, দেখি আমি কিছু করতে পারি কিনা। আয়, কি করতেছস? মা, আপনার ছেলের বইগুলো একটু গুছায় রাখলাম। তোরা কইছে বই গুছাইতে? বই গুছালে পেটে ভরবো না পেটে খাওয়া নাইবো? সংসারে কোনো কাজকর্ম নাই, সৈকতরে কেন কস না কাজকর্মের ব্যবস্থা করতে? মা, কি কইতাছেন? আপনার পোলার আমি সব সময় কই একটা কাজের ব্যবস্থা করো। এভাবে আর কতদিন থাকবা? ও তো চেষ্টা করতেছে। কাজ তো আসলে চাইলেই পাওয়া যায় না, সবকিছু হইতেছে ভাগ্যের বিষয়। তোরা যে কি চেষ্টা করস তা তোরে দেখলেই বোঝা যায়। সারাটা দিন পটের বিবি সাজ্জা ঘরের মধ্যে বইসা থাকস। এই পটের বিবি সাজলে কি পেটে ভাত আইবো? স্বামীরে কইতে পারস না? পুরুষ মানুষ, মেয়ে মানুষ পারে না এখানে কোনো কাজ নাই। তোর স্বামী কেন কোনো কাজের ব্যবস্থা করতেছে না? মা, আপনি তো একজন মা, নিজের ছেলের বিষয়টা যদি আপনি না বুঝেন কে বুঝবো? ও তো কম চেষ্টা করতেছে না। 1 মাস হয়েছে ওর চাকরিটা হারাইছে, ও হন্নি হয়ে ঘুরতেছে, কই কাজ পাবো কই চাকরি পাবো। ও তো আর বাসায় বইসা থাকে না, তারপরে আপনি খালি এই কথা কন। এহনে মা, আর যখন অধিকার ফালাও তখন কাকে আমার স্বামী। বিয়ের পরে স্বামী আমার, মার কিছু না। কেন চাকরি না পেলে আর কোনো কাম নাই? ঠেলা গাড়ি আছে, রিক্সা আছে, অটো আছে, কত কাজ আছে, একটা করলেই হয়। পেটে ভাতের জন্য অবশ্য অনেক কিছু করে। মা, আপনার ছেলে ওইসব কাজ করব? কে? ওই সব কাজ করলে আমার ছেলের গায়ে কি ফুসকা পড়বো? ও কি জমিদারের পোলা? আসলে কথা হলো কি জানোস, তুই আমার পোলাটারে নষ্ট করতেছস।
তুই যদি আমার পোলারে কইতি যে কোনো কাজ করো চুরি ডাকাতি বাদ দিয়ে, আমার পোলাই করতো। তুমি না আমার পোলার জন্য না, নিজের সম্মানের জন্য। সম্মান দিয়ে দিকে পানি খামু? হ্যাঁ মা, আমার ভুল হয়েছে, এখন আপনি আমারে কয়ে যান আমার কি করতে হইব। শোন, সৈকতটা কবি কালকে সকালে যেন কাজে যায়, কাজ পেলে ভালো। আর যদি কাজ না পাইয়া খালি হাতে বাড়িতে ফিরে, তাহলে তোর রিয়া যেন বাড়ির থেকে বেরিয়ে যায়, বুঝছস? কি ব্যাপার, মারা দেখলাম ঘরে এসেছিল? হ্যাঁ, আইছিল তো। কি হয়েছে, কি কইছে? কি হয়েছে, চুপ করে আছো কেন? কি হয়েছে তুমি এখনো বুঝো নাই? আর তোমার মা এই ঘরে কেন ছিল এটাও তুমি বুঝো না? তোমার মায়ের তো সবসময় একটাই কথা, সৈকত কেন চাকরি করে না, কেন একটা কাজ করে না, কেন উপার্জন করে না। এই কথাগুলা না সারাটা দিন আমার শুনতে 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 কান একদম পয়সা গেছে। তুমি কিছু করতে পারো না? সব তো কথা আমার শুনতে হয়, সারাদিন তো বাড়ির বাইরে থাকো। শুধু তো এই কথা না, আমি কেন আমার বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা না দিতেছি না, সেই সব নিয়েও আমার সারাদিন কথা শুনতে হয়। আর কত কথা শুনবো আমি তোমার মায়ের? কত? আমি তো এই সংসারের বউ, আমি চাইছি আমার সংসারে আমি একটু সুখে শান্তিতে থাকতে, কিন্তু না, তোমার মা আমারে সেই সুযোগটাই দিতেছে না। ভালো বউ হয়েছে আমি থাকবো, সেই সুযোগটা আমি কোনোভাবেই পাইতাছি না। তোমার খারাপ লাগাটা স্বাভাবিক, আমি তোমার বিষয়টা বুঝতে পারতেছি, কিন্তু আমি তো চেষ্টা করতেছি, চাকরিও মিলতেছে না, কাজও মিলতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, দেখি একটা কাজের ব্যবস্থা করে নিমনি। খালি কইরা নিমনি কইলে তো হইব না। চাকরি চাকরি করার দরকার নাই। তোমার মায়ে কইছে যেমনেই হোক তোমার উপার্জন করতে, যেন টাকাই না তুমি তোমার মায়ের হাতে তুলে দিতে পারো, এই সংসারের জন্য খরচ করতে পারো। চাকরি তো আর তুমি সহজে পাইতেছো না। তুমি এক কাজ করো, প্রয়োজনে রিক্সা চালাও, ঠেলা গাড়ি চালাও, মাটি কাটো, যেটাই হোক তুমি করো, কইরা অন্তত তোমার মায়ের হাতে এনে টাকা দাও। তবু এইসব অশান্তি সংসারে আমার আর ভাল লাগতেছে না, আমি এসব আর নিতেই পারতেছি না। আচ্ছা টেনশন করো না, কালকে থেকে আমি যে কোনো কাজ করব, টাকা উপার্জন করব, থাকো। আয় আয়, বেড়া বেড়া, কি করতেছেন মা? যা যা, বেড়ে বেড়ছে বেড়ে। মা, আপনি কি কইতেছেন এসব? ব্যাগ ট্যাগ ধরায় দিয়ে আপনি কইতেছেন আমার চলে যাইতে, আমি কই যাবো? কই যাবি মানে? হেরা আমি কি জানি তুই কই যাবি? যা বাইরে বাইরে থেকে বেড়ে। মা, এটা তুমি কি করতেছো? ওরে বাড়ি থেকে বাই করতেছো কি লিগা? ওর বাড়িতে না বাই করলে তোর বাড়িতে বাই করবো। তুইও যাবি, ও যাইবি, বাইরে বাড়ি থেকে যা। মা, আপনি শুধু শুধু এমন কেন করতেছেন? আপনারা তো আমি কইছি যে আমার বাপ 5 লাখ টাকা আমার বাপে কোনোভাবেই ম্যানেজ করে দিতে পারবো না। আপনি শুধু শুধু আমার ওই বাড়িতে পাঠাইতেছেন। তোর আমি শুধু শুধু পাঠাইতেছি না তো, তোর আমি একবারে পাঠাইতেছি। আমার মেয়ে যদি স্বামী সংসার করতে না পারে 5 লাখ টাকার জন্য, তুই ওই বাড়ি সংসার করতে পারবি না, বাইরে। মা, এটা কেমন কথা কইলেন কোন তো? আপার সংসার ভাঙা যাইতেছে বলে কি আপনি আপনার ছেলের সংসারটা এইভাবে ভাঙা দিবেন? এটা হইলো? আপনি একটু একটু মাথা ঠান্ডা করে ভাবেন, আপনি যা করতেছেন এতে করে আপনার ছেলের ক্ষতি হইতেছে। আমার সব চিন্তা ভাবনা শেষ। আমি যা কইছি একদম একের খাঁটি কথা কইছি। তুই এখন তোর বাপের বাড়িতে যাবি, তোর বাপের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে আবি, ওই টাকা দিয়ে আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো, তারপরে তুই আমার পোলার লগে সংসার করবি, তার আগে না। মা, তুমি আমার লিগে খামাখামি ওরে কি লেগে কষ্ট দিতেছো? মা, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, তুমি ঘরে আসো। তুই চুপ করবি, একদম কথা কবি না, যা বাইরে। ঠিক আছে মা, আমি যাইতেছি। মা, কাজটা কিন্তু তুমি একবারে ঠিক করলা না। যা করছি একদম ঠিক কাজ করছি, যা দিকে। দেখো, তুমি তাড়াতাড়ি বাড়িতে আহো, আই আমার লয়ে যাও। তোমার এই টাকার কারণে ঘরে অনেক অশান্তি হইতেছে। সৈকতের বোরে বাই করে দিছে বাসা থেকে। আচ্ছা তুমি রাহো, পরে কথা কই। সৈকত, কি রে?
তুই এই জায়গায় দাঁড়ানো কেন? একটা দুর্ঘটনা হয়ে গেছে। দুর্ঘটনা মানে? কি হয়েছে? মা অথইরে বাসা থেকে বাই করে দিছে। অথইরে বাসা থেকে বাইর করে দিছে মানে? তুই এটা কি কস? তুই কই আছিলি? তুই তুই ঠেকাস নাই? আমি অনেক চেষ্টা করছি, মা আমার কোনো কথাই শুনতেছে না। মা কই? মা? মা? কিরে বাজান ডাকতেছস কেন? চাকরি হইছে? চাকরির কথা পরে কও। অথই কই? তুমি নাকি অথইরে বাইর করে দিছো? হ। কেন? ওরে বাড়ি থেকে বের করে দিছো কেন? কেন বাড়ি থেকে বাইর করুম না? আমার বিপদে যে আমার পাশে দাঁড়াইবো না তার আমি কেন লেগে বাড়িতে রাখুন? ওরে আমি কইছিলাম ওর বাপের কাছ থেকে 5 লাখ টাকাই না দিতে পারে নাই। মা, তোমারে আমি আগেই বলছিলাম যে ওর বাপের কিন্তু জমিদারি নাই যে চাইলেই 5 লাখ টাকা আইনা দিতে পারবো। ওরা তো বড় লোক না, মধ্যবিত্ত পরিবারের সন্তানও। তুমি কেন ওরে চাপ দিয়া 5 লাখ টাকার জন্য বাড়ি থেকে বাইর করে দিলা? এই যে দাও তোমার মাইয়াডারে শ্বশুর বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে 5 লাখ টাকার জন্য। টাকা জোগাড় করতে পারছো? পারো নাই তো। তাহলে ওই কই থেকে 5 লাখ টাকা আইনা দিব মা? নিজের মাইয়া মাইয়া, পরের মাইয়া মাইয়া না, তাই না? দেখো মা, ভালোবাসতে শেখো মা। এমন করে বাড়ি থেকে বাইর করে দেওয়ার কোনো সমাধান না। আমি বুঝতে পারি না, হয়তো এমন না যে তোমার সংসারে কাজ কাম করে না, শুয়ে বৈশা খায়। তোমার তো কোনো কাজ কাম করতেই দেয় না। তুমি নিজে হাতে কাজ কাম করতে পছন্দ করো, তাই করো। বাড়ির সব কাজ তো ওই করে, তারপরেও কেন তুমি ওর সহ্য করতে পারো না মা? মা, আমার লাগবে না কোনো টাকা পয়সা, দরকার হলে আমি আমার স্বামীর পায়ের মধ্যে পড়ে থাকবো, তাও তুমি অথইরে এ বাড়িতে নিয়ে আসো মা। হ বাবা, তুই বৌমারে নিয়ে আয়। বৌমা মনে হয় এখনো বেশি দূরে যায়নি। আমি তোরে কথা দিতেছি, আমি বৌমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করুম না। আচ্ছা ঠিক আছে মা, আমি ওরে যাই নিয়ে আসতেছি। একটা খুশি সংবাদ আছে, আমার চাকরি হয়ে গেছে মা। আলহামদুলিল্লাহ। যা বাজান, তুই বৌমারে খুঁজে নিয়ে আয়। যা। নে, আমি খুঁজে নিয়ে আসি। তুমি তুমি জানো মা আমার বাড়ি থেকে বের করে দিছে। আমি জানি, আমি সবকিছুই জানি। আমি যাই না শোনাই তোমারে খুঁজতে খুঁজতে বাইর হয়েছি। আমি তো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছিলাম, তোমারে খুঁজেই পাইতেছিলাম না। তোমার ফোনও বন্ধ। যাক, ভাগ্য ভালো যে তোমার এখানে পাইছি। চলো বাড়িতে চলো। কিন্তু বাড়িতে বাড়িতে কেমনে যাবো? মা তো আমারে কইছে টাকা না নিয়ে গেলে ওই বাড়িতে সে আমার ঢুকতেই দিবে না। একটা খুশির সংবাদ আছে, শুনবা? কি? আমার চাকরি হয়ে গেছে। কি চাকরি হয়ে গেছে তোমার? হ্যাঁ, আর মারে আমি বুঝাইছি, মা বুঝতে পারছে। আসলে মানুষের কাছ থেকে টাকা নেওয়া এটা ঠিক না, এটা যৌতুকের পর্যায়ে পড়া যায়। তাই মা বলল যে অথরে খুঁজা নিয়ে আয়। আমি আর ওর সাথে কোনোদিন খারাপ আচরণ করবো না। সত্যি কইতেছো তুমি? মা এসব কথা কইছে, আমার তো বিশ্বাসই হইতেছে না। হ্যাঁ, সত্যি কথা কইতেছি। চলো আমার সাথে, দেখবা পরিবারের সব কিছু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, চলো।